জুলাই অভ্যুত্থান বদলে দিয়েছে অনেক কিছু। আমাদের চিন্তা চেতনায় মননে অনেক পরিবর্তন এসেছে। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব নিয়ে সৌহার্দ্যমূলক বৈঠক করেন। বৈঠক শেষে রাজনৈতিক সৌজন্যের নতুন ধারায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে গ্রেটা থানবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স এবং ন্যাচার ম্যাটার্স ভাইটাল পয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি শীর্ষক দুটি বই ও ওয়াটারম্যান ব্র্যান্ডের একটি কলম উপহার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই উপহারগুলো এক গভীর বার্তা বহন করে। প্রথম বইটি গ্রেটা থুনবার্গের লেখা, যে কিশোরী তার একক কণ্ঠে বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তার সাহসী পদক্ষেপ এবং পরিবেশ রক্ষায় আগ্রহ তাকে পৃথিবী জুড়ে পরিচিত করেছে। শুধু পরিবেশগত ইস্যুতে নয়, তিনি সামাজিক ন্যায় এবং মানবাধিকার বিষয়ে তার দৃঢ় অবস্থান নিয়েও আলোচনায় আসেন। এমনকি তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছিলেন। আর দ্বিতীয় বইটি পৃথিবীর গ্লোবাল মেজরিটি, আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় অঞ্চল এবং তাদের ডায়াসপোরা থেকে আসা কবিদের প্রকৃতি এবং প্রতিবাদের কাব্য। প্রকৃতি এখানে শুধু গাছপালা বা ফুল নয়, এটি ইতিহাস, প্রতিরোধ এবং ভবিষ্যতের স্বপ্নের প্রতিনিধিত্ব। এই দুটি বই যেন দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে কথা বলে। একদিকে ব্যক্তিগত শক্তির গুরুত্ব, অন্যদিকে বৈশ্বিক একতার আহ্বান। এবং কলমটি তাদের সাথে যুক্ত হয়ে এক শক্তিশালী বার্তা পাঠায়। আলোচনা, বাক স্বাধীনতা এবং পরিবেশ সচেতনতার মাধ্যমে রাজনীতির অগ্রগতি সম্ভব। বিএনপির রাজনীতি যেন এই পথে এগিয়ে যেতে চায়, যেখানে যুক্তি ও নৈতিকতা দিয়ে সমাজের উন্নয়ন এবং পরিবর্তন সাধিত হবে।